কিছুদিন আগে আমার এক ছেলে আমাকে দাঁড়িয়ে বলতেছেন নামাজ আপনাদেরটা হয় না। ক্যান ইউ ইমাজিন হাউ ব্রেইন ওয়াশড ইউ আর, হাউ ব্রেইন ওয়াশড ইউ আর। আমি তাকে শুধু বলেছি যতগুলা কিতাব দেখেছি তোমার 14 গোষ্ঠী অতগুলা মুড়ি ছাড়া চুরো খায় নাই। যতগুলা এটা এখন এই সুহবত গুলা মানুষকে অহংকারী করে ফেলে। আমি এখন যে কথাটা বলেছি এই কথাটাও আপনার বলা উচিত না, আমার বলা উচিত না, কিন্তু সুহবত আপনাকে বাধ্য করেছে। সেই কারণে আমার নবী বলেছেন বদ সুহবত থেকে বেঁচে থাকতে, বদ সঙ্গ থেকে বেঁচে থাকতে। বদ সঙ্গ আপনাকে অহংকারী করে, আপনাকে গালি দিতে বাধ্য করে। সেই কারণে বনী ইসরাইলের এক ব্যক্তি 99 জন হত্যা করার পরে এক আলেমে দ্বীনের কাছে গিয়ে বলেছে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। কি কারণে? 99টা হত্যা করেছি। মাথা ঠিক আছে? 99টা হত্যা করার পরে তওবা। তাইলে আল্লাহ যদি ক্ষমাই না করেন তো তুমি বেঁচে থেকে লাভ কি? তোমারও করি। তো ওনাকে হত্যা করে 100 ফুলফিল করেছে। এভাবে আরেকজন আল্লাহর ওলির দরবারে গেছে, যাওয়ার পরে বলেছেন আলেমে দ্বীন হুজুর আমি 100টা হত্যা করেছি, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। এটা বলার পরে তবে তুমি একটা কাজ করিও, তুমি তোমার গ্রামে যাও না, তোমার গ্রামের মানুষ জালেম, তুমি অমুক গ্রামে অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু সালেহ যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আল্লাহর কিছু ওলি থাকেন, তুমি তাদের সুহবতে থেকে নামাজ আদায় করিও। এটা বনী ইসরাইলের কথা আমার নবী বর্ণনা দিচ্ছেন। ইমাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। সঙ্গ এত গুরুত্বপূর্ণ জিনিস। কেন আল্লাহর ওলিদের সুহবতে যেতে হবে? আল্লাহ কি এখানে শুনেন না? আল্লাহ কি উত্তর কাট্টলিতে শুনেন না? সব জায়গায় আল্লাহ শুনেন। যিনি শুনেন উনি আপনাকে বলছেন কুনু মা সাদিকিন, তুমি সাদেকিনদের সাথে থাকিও। আমাকে আমি যাদের ভিতরে থাকি, যারা আমার ভিতরে থাকে, আমি যাদের উপর খুশি, যারা আমার উপর খুশি, তাদের সাথে থাকার চেষ্টা করি। তো সেই কারণে সঙ্গ অনেক বড় জিনিস। কিন্তু উম্মতে মুসলিমার একটা দুঃসময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন ছেলে যায়, আপনি সবাই লাইন ধরে ফুলের শুভেচ্ছা, আমি ওনারা তো আহলে হাদিস একটা নাম বলেন, আসলে আহলে হাদিস না। আহলে হাদিস বলা হয় যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত। এমনিতে এটাকে বলা হয় লা মাযহাবিয়া, মানে যারা মাযহাব। আপনারা মাইন্ড করবেন না, আমি কাউকে আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না, আমি হিট করার জন্য বলছি না। আল্লাহ রাসূল সাক্ষী। আমি এখন নাম তো বলতে হবে। সোমবারকে সোমবার ছাড়া আমি মঙ্গলবার তো বলতে পারবো না। তো সোমবারকে সোমবার বলে সোমবার মাইন্ড করে ফেলবে, আমাকে সোমবার কেন বললেন না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার আইডেন্টিটি। মাযহাবে হানাফি, আমি তরিকতের ক্ষেত্রে কাদেরি, মুজাদ্দিদি বলেন না, সব কিছুর ক্ষেত্রে আছি। মাশরাবান, স্বাভাবিকভাবে আমি মাযহাবান হানাফি, দ্বীনান স্বাভাবিক মুসলিম, এটা আমার আইডেন্টিটি। আমি হাইড করবো না। আপনি আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাত একবার না 1000 বার বলেন, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারের মধ্যে রাখুন। বুঝতে পেরেছেন?